হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। তো আমার গলাটা একটু ধরে গেছে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো 31 আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে মৌসুমী আইল্যান্ড। তো মৌসুমী আইল্যান্ড অনেকেই গেছে, অনেকেরই এখনও যাওয়া হয়নি। তো মৌসুমী আইল্যান্ডের ব্লগটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটাতে আমি মৌসুমী আইল্যান্ড কীভাবে যাবেন, কত টাকা করে খরচা পড়ে মাথা পিছু, কোন ক্যাম্পে যাবেন, আর হচ্ছে তোমার শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেন টাইম, এই ডিটেলস ভিডিওটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর পরের ভিডিওতে আমরা কোন ক্যাম্পে ছিলাম, কীরকম মজা করলাম, সেই ভিডিওটা আমরা পরের ব্লগে আমি দেব। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো আমরা দক্ষিণ বারাসাত থেকে ট্রেনে উঠেছিলাম। দক্ষিণ বারাসাত থেকে আমাদের ট্রেন ছিল 6টা 20-তে, সেটা আমাদের নামখানাতে নামিয়েছে 8টা 8:30 এরকম সময়। তো নামখানা স্টেশন থেকে নেমেই তোমরা হুজ্জুতির ঘাট যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। এখান থেকে আমি বলে রাখি, মৌসুমী আইল্যান্ড ডাইরেক্ট যাওয়া যায় না, প্রথমে একটা টোটো করে যেতে হয়, তারপরে খেয়া পার করে আবার একটা টোটো ধরে মেন ক্যাম্পে তোমাদের যেতে হবে। তো নামখানা স্টেশন থেকে বেরিয়েই টিকিট কাউন্টার যেখানে আছে, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে রাস্তায় আসলে তোমরা মৌসুমী আইল্যান্ড বা বকখালি যাওয়ার জন্য যেখান থেকে টোটো ধরে, সেখান থেকে তোমরা হুজ্জুতির ঘাট বা পাতিবুনিয়া ঘাটে যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। তো আমরা এখান থেকে হুজ্জুতির ঘাটে গিয়েছিলাম। তো মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য বা হুজ্জুতির ঘাট পর্যন্ত যাওয়ার জন্য পার হেড ভাড়া পড়ে 80 টাকা করে। তো তোমরা সেটা একটু বার্গেনিং করে নিতে পারো। আমরা যেহেতু একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো আমরা বার্গেনিং করে পার হেড ওটা 60 টাকা করে গিয়েছিলাম, অর্থাৎ 300 টাকা পড়েছিল আমাদের টোটাল একটা টোটো রিজার্ভ করতে। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম হুজ্জুতির ঘাটে। তো আমরা পৌঁছে গেছি হুজ্জুতির ঘাটে। হুজ্জুতির ঘাটে আসতে প্রায় তোমার আধা ঘন্টা থেকে 40 মিনিট তো লাগবেই। তো আমি টাইমটা ঠিক ক্যালকুলেট করে দেখিনি, তো তোমরা ওরকমই ধরে নিতে পারো। তো দেখো পিছনে আমার ভাই আর ননদনন্দাই আসছে, আর সামনে এসে আমার বর। তো তোমরা যদি বাইক নিয়ে আসো, তো তোমরা বাইক এইভাবে পার করে নিতে পারো, নৌকা করেই তোমাদের পার করে দেবে, বাইক ওরাই নামিয়ে নৌকায় তুলে দেবে। বা তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো, তো তোমরা যেই ঘাটে আসবে, হুজ্জুতির ঘাটে বা পাতিবুনিয়া ঘাটে, তো বা 10 মাইল ঘাটেও তোমরা যেতে পারো। তো সেখানটা তোমরা গাড়ি রাখার ব্যবস্থা পেয়ে যাবে। তো দেখো এখানে যারা বাইক নিয়ে এসেছে তারা নৌকায় বাইক ওরা তুলে নিয়েছে, আর আমরা এইটাতে যাব, এই নৌকাটাতে। তো আমরা নৌকায় উঠে যাচ্ছি। নৌকা করে নদীর ওপারে পার হতে গেলে পার হেড খরচা পড়ে হচ্ছে 10 টাকা করে। তো এটা নৌকা পার হতে মাত্র 5 মিনিট লাগে, তার কম বই বেশি লাগে না। তো এই পার থেকে ওই পারে দেখা যায়। তো আমরা চলো নৌকা পার হয়ে নিই। যারা ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ড আসছো, তোমাদের কোনো ক্যাম্প বুকিং নেই, তারা হুজ্জুতির ঘাটে অনস্পট মৌসুমী আইল্যান্ডে বিভিন্ন ক্যাম্প বুক করতে পারো। তবে সিজন অনুযায়ী তোমার যদি ভালো ক্যাম্পে রুম তোমরা পেতে পারো, সেটা তাদের উপর ম্যাটার করে। কিন্তু তোমরা যদি চাও আগে কোনো ভিডিও দেখে কোনো ক্যাম্প পছন্দ করো, তো তোমরা অনলাইনে নাম্বার পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা বুক করে নিতে পারো। তো চলো আমরা চলে এসেছি ঘাটে। তো আমরা এখান থেকে আমাদের যেই ক্যাম্পে যাব, সেই ক্যাম্পে টোটো করে চলে যাব। তো তোমরা এখান থেকে হুজ্জুতি ঘাটে নেমে টোটোওয়ালাকে তোমাদের ক্যাম্পের নাম বললেই তারা তোমাকে ক্যাম্পে পৌঁছে দেবে। আর শিয়ালদা থেকে নামখানা আসার ট্রেন টাইমটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা ট্রেন টাইমটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এখন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পে। তো আমাদের ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। তো আমাদের ক্যাম্পে পৌঁছাতে আমাদের টোটো ভাড়া পড়েছিল পার হেড 35 টাকা করে। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।
তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মৌসুমী আইল্যান্ডে আমরা কোন ক্যাম্পে ছিলাম, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার ভিউ কেমন রয়েছে, আর তার আশেপাশে সাইট সিইং কী কী আছে। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। আর শেষে সবাইকে আবার করে বলছি হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর ভালো কাটুক এই আশাই করি। আর বছরের শেষ তোমরা কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা। শিয়ালদা থেকে যেই ট্রেনগুলো নামখানা যায় সেই ট্রেনের টাইমগুলো দিয়ে দিলাম। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো। লক্ষ্মীকান্তপুর ভায়া হয়ে তবেই ট্রেনগুলো নামখানা যায়। তো আমি দুটো টাইমই দিয়ে দিয়েছি যে লক্ষ্মীকান্তপুর থেকে আবার ট্রেনগুলো কটার সময় ছাড়বে। তো ওই সেম ট্রেনই তোমরা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানায় যাবে।